বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা তোমরা যারা ত্রিপুরা স্পেশাল এক্সিবিটিভের মধ্যে 2023-এ অথবা প্রিভিয়াস ইয়ার তোমরা যারা এখানে ফর্ম জমা দিয়েছো, তোমরা যারা ইন্টারভিউর জন্য তোমরা এখানে ফর্ম জমা দিয়েছো, তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করেছো এবং ইন্টারভিউ কিন্তু এখনও পর্যন্ত বর্তমান চলছে। তোমাদের এখানে যে স্পেশাল এক্সিবিটিভ, ঠিক আছে, স্পেশাল এক্সিবিটিভে তোমাদের রেজাল্ট কখন আসবে এবং তোমাদের মেরিট লিস্ট কখন আসবে, এই নিয়ে কিন্তু তোমাদের অনেকের কিন্তু অনেক রকম কোশ্চেন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ ডিটেলসভাবে তোমাদেরকে বলার জন্য চেষ্টা করব যে এখানে তোমাদের রেজাল্টটি কখন আসতে পারে অথবা তোমাদের এখানে মেরিট লিস্ট কখন তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ত্রিপুরা স্পেশাল এক্সিবিটিভের মাধ্যমে টোটাল কিন্তু তোমাদের 6045টি ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে। একটি ইয়ারে কিন্তু তোমাদের একবার কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্টের জন্য তোমাদের ফর্ম জমা করা হয়েছিল এবং 2024-এ কিন্তু আবারও কিন্তু তোমাদের ফর্ম জমা করা হয়েছে, ঠিক আছে। তো এই দুইটি মিলে তোমাদের যে এখানে এক্সাম, ঠিক আছে, তোমাদের এখানে ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে। তবে কিছু স্টেটে তোমাদের যে এক্সাম রয়েছে এক্সামটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এটা কিন্তু তোমাদের 7 মার্চের আগে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু 7 মার্চের আগে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে তোমাদের এখানে কিন্তু যে তোমাদের এখানে যারা এখানে এক্সাম দিয়েছো, ঠিক আছে, যারা এখানে ইন্টারভিউ দিয়েছো, তোমরা যারা এখানে ইন্টারভিউ দিয়েছো, তোমাদের যে মেরিট লিস্টটি কখন দেওয়া হবে, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু অনেকের কোশ্চেন রয়েছে। তো এই নিয়ে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে তোমরা ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসলে তোমরা এখান থেকে দেখবে যে তোমাদের কিন্তু কোনো রকম এখানে লেটেস্ট নিউজের মধ্যে তোমরা এখানে দেখো, লেটেস্ট নিউজের মধ্যে কোনো রকম কিন্তু এখানে এখনও পর্যন্ত যে মেরিট লিস্ট সম্পর্কিত কোনো রকম তথ্য এখানে এখনও পর্যন্ত দেওয়া হয়নি, ঠিক আছে, এখানে আপলোড করা হয়নি, ঠিক আছে। এখানে তোমরা একবার দেখে নাও, এখানে প্রত্যেকটা নোটিশ তোমরা একবার চেক আউট করে নেবে। এখানে লেটেস্ট নিউজের মধ্যে তোমাদের কোনো রকম যে এক্সাম অর্থাৎ তোমাদের যারা ইন্টারভিউ দিয়েছো তোমাদের এখানে যে মেরিট লিস্ট কখন দেওয়া হবে এই সম্পর্কে কোনো কিছু এখানে বলা নেই। তো তোমাদের এখানে যে মেরিট লিস্টে কখন হবে এই নোটিশটা তোমরা একবার ভালোভাবে লক্ষ্য করো। এটা হচ্ছে তোমাদের ইলেকশন অফিস থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে প্রেস নোটিশ। এই নোটিশটা দেওয়া হচ্ছে তোমাদের ডেটটা হচ্ছে 23 তারিখ 1 মাস 2024-এ এই নোটিশটা দেওয়া হচ্ছে নিউ দিল্লি থেকে। এখানে তোমরা জানো যে তোমাদের কিন্তু 2024-এ অর্থাৎ এই বছর 2024-এ কিন্তু তোমাদের লোকসভা ইলেকশন রয়েছে, ঠিক আছে, লোকসভা ইলেকশন রয়েছে। তো লোকসভা ইলেকশনের জন্য তোমাদের যে সমস্ত অর্থাৎ গভর্নমেন্টের যে সমস্ত কার্যকলাপগুলি রয়েছে, ইম্পর্টেন্স যে সমস্ত কার্যকলাপগুলি রয়েছে, এগুলি কিন্তু 16 তারিখ 4 মাস 2024, ঠিক আছে, 16 তারিখ 4 মাস 2024-এর মধ্যে এগুলি সবগুলি কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু গভর্নমেন্টকে আদেশ দেওয়া হয়েছে যে 16 তারিখ 4 মাস 2024-এর মধ্যে সমস্ত রকম যে সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলি রয়েছে এগুলি কমপ্লিট করার জন্য। তো এইখানে তোমাদের ত্রিপুরার যে সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলি রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে সমস্ত কার্যকলাপগুলি রয়েছে ইম্পর্টেন্ট কার্যকলাপগুলি এগুলি কিন্তু 16 তারিখ 4 মাস 2024-এর আগে এগুলিকে কমপ্লিট করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এরপর রয়েছে তোমাদের 12 তারিখ 3 মাস 2024 একটা নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশটা তোমাদের আমি দেখাতে পারছি না কারণ নোটিশটা আমার কাছে এখন পর্যন্ত নেই। এই নোটিশের মধ্যে বলা হয়েছিল যে তোমাদের ইলেকশনের যে নোটিশটা বের হবে তোমাদের 12 তারিখ 3 মাস 2024, ঠিক আছে। এরপর ইলেকশনের পর তোমাদের একটা নমিনেশন কিন্তু জমা দিতে হয় ইলেকশন কমিটির কাছে। ওটা তোমাদের নমিনেশনটা দেওয়া হবে 28 তারিখ 3 মাস 2024। এই যে ডেটগুলি রয়েছে এই ডেটগুলি সবগুলি কিন্তু একটা ধারণামূলক একটা ডেট, এটা ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, গভর্নমেন্টসের মাধ্যমে ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে। এরপর যে পুলিং, ঠিক আছে, তোমরা যে ভোট দেবে পুলিংয়ের ডেটটা কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল 19 তারিখ 4 মাস 2024 ওই নোটিশের মধ্যে। তো 19 তারিখ 4 মাস 2024 পুলিং যদি হয়, এছাড়া তোমাদের রেজাল্টটা তোমাদের দেওয়া হতে পারে 22 তারিখ 5 মাস 2024 এবং নিউ যে গভর্নমেন্টটা রয়েছে এটা স্টার্ট হতে পারে তোমাদের 25 থেকে তোমাদের 30 তারিখের মধ্যে নিউ গভর্নমেন্টটা স্টার্ট হতে পারে, ঠিক আছে। এই নিয়ে একটা নোটিশ তোমাদের দেওয়া হয়েছিল। তাহলে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে যে তোমাদের কিন্তু এখানে যে স্পেশাল এক্সিবিটিভের যে রিক্রুটমেন্টটা হয়েছে রিক্রুটমেন্টের তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয়নি,
ঠিক আছে। সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে সমস্ত যে সমস্ত এখানে স্টেটগুলি রয়েছে সমস্ত স্টেটের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি। সমস্ত স্টেটে এখানে কমপ্লিট করতে হলে তোমাদের প্রায় এখানে যে 7 তারিখ, ঠিক আছে, এখানে মার্চের 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এখানে টাইম লাগতে পারে। ঠিক আছে, 7 তারিখ পর্যন্ত যদি তোমাদের ইন্টারভিউ যদি হয়, তাহলে তোমাদের এখানে যে স্পেশাল এক্সিকিউটিভের যে মেরিট লিস্ট অর্থাৎ রেজাল্টটি কখন দেওয়া হতে পারে এই বিষয়ে অনেকের কিন্তু কনফিউশন থাকবে। তাহলে তোমরা এখানে দেখবে যে তোমাদের যে রেজাল্ট, এই রেজাল্টটি কিন্তু তোমাদের যে 12 তারিখ 3 মাস 2024, ঠিক আছে, তো 12 তারিখ 3 মাস 2024 কিন্তু ইলেকশনের নোটিশটা দেওয়া হতে পারে। তো 12 তারিখ 3 মাস 2024 যদি ইলেকশনের নোটিশটা দেওয়া হয়, তাহলে তোমাদের এখানে 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমরা এখানে দেখবে, তাহলে হাতে কিন্তু খুবই অল্প সময় রয়েছে। এবং তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, স্পেশাল এক্সিকিউটিভের মধ্যে এখানে তোমাদের সমস্ত যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে প্রায় তোমাদের এখানে 40 থেকে 50,000 লোক এখানে অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, সমস্ত ডিস্ট্রিক্ট মিলে তোমাদের 40 থেকে 50,000-এর মতো তোমাদের ক্যান্ডিডেটস এখানে অ্যাপ্লাই করেছে। তাহলে তোমাদের এখানে 7 তারিখ থেকে তোমাদের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ হাতে শুধুমাত্র এখানে 6 থেকে 7 অথবা 10 দিন তোমাদের এখানে ধরে রাখতে পারো তোমাদের টাইম রয়েছে। তো এই 10 দিনের মধ্যে তোমাদের কিভাবে 40 থেকে 50,000 তোমাদের ক্যান্ডিডেটস যারা রয়েছে 40 থেকে 50,000 ক্যান্ডিডেটসের এখানে মেরিট লিস্ট দেওয়া হবে, এটা তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, তোমাদের এখানে যে নোটিশটা রয়েছে অর্থাৎ তোমাদের যে এখানে এক্সাম তো তোমরা এখানে দিয়েছো, ইন্টারভিউ তোমরা এখানে অ্যাটেন্ড করেছো, ইন্টারভিউর পর তোমাদের যে মেরিট লিস্ট রয়েছে, মেরিট লিস্টটি অবশ্যই কিন্তু তোমাদের ইলেকশন যে রয়েছে ইলেকশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের এখানে যে স্পেশাল এক্সিকিউটিভের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে এগুলি কিন্তু কমপ্লিট করা হবে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। ইলেকশন রয়েছে, ইলেকশন ঘোষণা হবে। ইলেকশন ঘোষণা যদি হয়, তোমাদের লোকসভা ইলেকশন রয়েছে 2024-এ, তো লোকসভা ইলেকশনটা যতদিন না পর্যন্ত তোমাদের এখানে কমপ্লিট হচ্ছে, অর্থাৎ নিউ গভর্নমেন্ট যতদিন না পর্যন্ত এখানে ক্রিয়েট হচ্ছে, নিউ গভর্নমেন্ট ক্রিয়েট হওয়ার পরে কিন্তু তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে কার্যকলাপ রয়েছে এগুলো কিন্তু তোমাদের আবার স্টার্ট করা হতে পারে। ঠিক আছে, তো যতদিন পর্যন্ত তোমরা এখানে ইলেকশনটা যতদিন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না ততদিন পর্যন্ত তোমাদের আবার কিন্তু ওয়েট করতে হবে। ঠিক আছে, কেননা এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, তোমাদের অনেকগুলি স্টেট রয়েছে যেগুলির মধ্যে তোমাদের এখনও পর্যন্ত এক্সামটা নেওয়া হতে পারেনি। কিছু স্টেটের অনেকগুলি স্টেট রয়েছে যেগুলির মধ্যে তোমাদের এক্সাম কিন্তু কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু স্টেট রয়েছে যেগুলির মধ্যে এখনও পর্যন্ত এক্সাম কমপ্লিট হয়নি। তো যে সমস্ত স্টেটের মধ্যে এখনও পর্যন্ত এক্সাম কমপ্লিট হয়নি ওই সমস্ত স্টেটের মধ্যে এক্সামগুলি কমপ্লিট হবে। ঠিক আছে, ওই সমস্ত স্টেটের মধ্যে এক্সাম কমপ্লিট হওয়ার পর তোমাদের প্রায় এখানে অ্যাপ্লাই করেছে, অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের মধ্যে তোমাদের অ্যাপ্লাই সংখ্যা প্রায় ক্যান্ডিডেট যেটা হচ্ছে তোমাদের প্রায় 40 থেকে 50,000, এটা আনুমানিক আমরা এখানে ধরে রাখছি সমস্ত স্টেট মিলে। তো সমস্ত স্টেট মিলে 40 থেকে 50,000 যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে সমস্ত স্টেটের এই সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ 40 থেকে 50,000 ক্যান্ডিডেটের যে এখানে ফাইনাল রেজাল্ট, এটা কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে দেওয়া একেবারেই অসম্ভব। তাহলে তোমরা অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবে। যারা আমাকে কমেন্ট করছো, যারা আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে লোকসভা ইলেকশনের পরে কিন্তু তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ এছাড়া অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট যেগুলি রয়েছে টিটিআই ডিসি থেকে শুরু করে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে শুরু করে সমস্ত যে সমস্ত ডিপার্টমেন্টগুলি রয়েছে সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের যে ইন্টারভিউ থেকে হোক অথবা রেজাল্ট অথবা মেরিট লিস্ট যেটাই হোক ওটা কিন্তু তোমাদের ইলেকশনের পরে কিন্তু তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, ইলেকশনের আগে কিন্তু তোমাদের এগুলি কোনো রকম তোমরা আশা একেবারেই ছেড়ে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করি তোমরা এই বিষয়টা সমস্ত কিছু এখানে বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে।